ভারত থেকে ধর্মের কারণেই একমাত্র আমরা পৃথক হয়েছিলাম। এটা মনে রাখতে হবে। দেশ কাদের দেশ? সবাই একসাথে বলেন, কাদের দেশ? কাদের দেশ? এটা মাথার মধ্যে রাখেন, এই দেশ মুসলমানদের। দেশ মুসলমানদের অধিকার সমান। দেশ মুসলমানদের অধিকার সমান, সবার অধিকার। রাস্তা করছি আমি, হাঁটার অধিকার সবার। প্রতিষ্ঠান করেছে আমি, পড়ার অধিকার সবার। যেরকম যেরকম আজকে যে ইউনিভার্সিটি দেখতেছেন, ঢাকা মেডিকেল কলেজ দেখতেছেন, বুয়েট দেখতেছেন, এর প্রতিষ্ঠাতা কে বলেন তো? নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী। মুসলমানরা জানে না। তুমি কি জানো এই বুয়েট, এই মেডিকেল ইউনিভার্সিটির গোটা জমি একজনই দান করেছেন? নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলী। এটা মুসলমানদের প্রতিষ্ঠান। কেন করেছেন? এই পূর্ব বাংলার প্রত্যেকটা মুসলমানকে শিক্ষিত করার জন্য। আপনাকে জানেন, তখন ক্যালকাটায় বাংলাদেশে যেন ইউনিভার্সিটি হতে না পারে 41 বার মিটিং হয়েছিল, 41 বার। এমনকি রবি ঠাকুরের নেতৃত্বে গড়াইয়ের মাঠে মিটিং হয়েছিল যেন ঢাকা ইউনিভার্সিটি না হতে পারে। যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাই মুসলমানরা শিক্ষিত হয়ে যাবে। না, আমরা ওই মুসলমান যারা সাম্যতে বিশ্বাসী, মেডিকেল করেছি আমরা, বুয়েট আমাদের, ঢাকা ইউনিভার্সিটি আমাদের, কিন্তু পড়ার অধিকার, কথা বলেন না কেন? পড়ার অধিকার সবার। এইটাই আমরা চাই, এইটাই আমাদের সংস্কৃতি, এইটাই মুসলমানদের আদর্শ, এইটাই মুসলমানদের নিয়ম, এইটাই মুসলমানদের চরিত্র। যেরকম দেশ আমাদের, বাঁচার অধিকার সবার। দেশ আমাদের, থাকার অধিকার সবার। দেশ আমাদের, পড়ার অধিকার সবার। দেশ আমাদের, এখানে তাদের ধর্মীয় উৎসব পালন করার অধিকার সবার। সামনে দুর্গাপূজা আসতেছে। আমি হিন্দুদেরকে বলবো, মহা উৎসবে আপনাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করুন, আরো ভালোমতো পালন করুন। আওয়ামী লীগের আমলে যেরকম পালন করতে না পারছেন, তার চেয়ে আনন্দের সাথে আপনারা ধর্মীয় অনুষ্ঠান পালন করবেন। যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে ছায়ার মতো রাখবো, আপনাদেরকে আমরা সাহায্য করব, সহযোগিতা করব। কোনো অবস্থাতে মুসলমান কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপরে, কোনো মন্দিরের উপরে আক্রমণ করতে পারে না। আমি চাই বাংলাদেশে আগামীতে হিন্দুদের ধর্মীয় উৎসব পালিত হবে, যেখানে সমস্ত মুসলমান সজাগ থাকবে যেন কেউ কোনো অবস্থাতেই তাদের উপরে আক্রমণ করতে না পারে। কিন্তু মনে রাখতে হবে, ধর্মীয় অনুষ্ঠান হিন্দুদের, উৎসব কিন্তু সবার না। যাদের ধর্ম, যাদের উৎসব, তাদের উৎসব, তাদেরই আনন্দ, অন্য করে এখানে আনন্দ হতে পারে না। এটা মনে রাখতে হবে। আমরা খলত মলত করি, গড়িয়ে ফেলি, এটা ভুল। আমরা কি বলি? ধর্ম যার যার, উৎসব সবার। এটা ভুল মেসেজ, এটা ভুল থিওরি, এটা ভুল দর্শন। ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার যার, উৎসব সবার, এটা ভুল। তাহলে কোরবানির সময় হিন্দুরা কেন উৎসবিত হয় না? তার উৎসব কেন পালন করে না? ঈদের সময় হিন্দুরা আমাদের ঈদগাহে কেন নামাজ পড়ার জন্য আসে না? এটা ভুল মেসেজ। আমরা বলতে পারি ধর্ম যার যার, উৎসব সমার, লেকিন নিরাপত্তা থাকতে হবে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের। হিন্দুরা ধর্মীয় উৎসব পালন করবে, আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে তাদেরকে নিরাপত্তা প্রদান করব। আর কিসের নিরাপত্তা? হিন্দুরা আমান, তারা নিরাপদ। আমি মনে করি হিন্দুদেরকে নিয়ে, সংখ্যালঘুদেরকে নিয়ে যারা রাজনীতি করে, তারাই তাদের মন্দির আক্রমণ করে, প্রতিমার উপর আক্রমণ করে। কেন মুসলমান, খাঁটি মুসলমান হিন্দুদের প্রতিমার উপরে আক্রমণ করতে পারে না? এটা ভুল।